সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হুমকি উত্তর কোরিয়ার। এদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকায় জি-20 সম্মেলনে অংশ নেবে না ট্রাম্প। অপরদিকে বাইডেনই ইউক্রেনে যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন ট্রাম্প। আরও থাকছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাবিকে মনগড়া বলছে ইরান। এবং সবশেষে থাকছে এবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজা শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে হুমকি উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া সিউলে ওয়াশিংটনের সাম্প্রতিক নিরাপত্তা আলোচনা এবং দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমানবাহী রণতরীর আগমন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। শনিবার ৮ নভেম্বর এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নো কোয়াংচোল সতর্ক করে বলেছেন, প্রয়োজন হলে তারা আরও পদক্ষেপ নেবেন। নো কোয়াংচোল অভিযোগ করেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত পরিদর্শনের পর সিওলে অনুষ্ঠিত সাম্প্রতিক নিরাপত্তা বৈঠকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একযোগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, দুই দেশ পারমাণবিক ও প্রচলিত অস্ত্রের সমন্বয়ে এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিবৃত্তকরণ ডিটারেন্স জোরদারের পায়তারা করছে। তার ভাষায়, এটি আমাদের বিরুদ্ধে তাদের শত্রুতামূলক মনোভাবের বহিঃপ্রকাশ। এর একদিন আগে পূর্ব উপকূলের সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের নতুন সাইবার সম্পর্কিত অর্থ পাচার মামলায় উত্তর কোরিয়ার কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই এই পদক্ষেপ নেয় পিয়ংইয়ং। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া নিরাপত্তা বৈঠক নিয়ে পিয়ংইয়ংয়ের সমালোচনা দুঃখজনক। উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পরমাণু শক্তিচালিত মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটনের আগমন ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করেছে। তিনি সতর্ক করে বলেন, আমরা শক্তির বলে নিরাপত্তা রক্ষার নীতিতে শত্রুর হুমকির বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পদক্ষেপ দেখাব। তবে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর দাবি, রণতরীটি রসদ সংগ্রহ এবং নাবিকদের কিছু অবকাশের সুযোগ দিতে বন্দরে এসেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ বুধবার বলেন, ওয়াশিংটন সিওল জোটের মূল লক্ষ্য উত্তর কোরিয়াকে বশে রাখা। তবে এশিয়ার অন্যান্য সম্ভাব্য হুমকির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ায় মোতায়েনকৃত মার্কিন সেনাদের কার্যক্রমে নমনীয়তা আনা হবে। আঞ্চলিক বৈঠকের প্রাক্কালে উত্তর কোরিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালায়। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড জানায়, সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে তারা তাৎক্ষণিক কোনো হুমকি হিসেবে বিবেচনা করছে না, তবে এটি উত্তর কোরিয়ার অস্থিতিশীল আচরণের প্রমাণ। এদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকায় জি-20 সম্মেলনে অংশ নেবেন না ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জি-20 সম্মেলনে কোনো মার্কিন কর্মকর্তা অংশ নেবেন না। ট্রাম্পের দাবি, কারণ দেশটির আফ্রিকানার জনগোষ্ঠী বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন চলছে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, দক্ষিণ আফ্রিকায় আফ্রিকানারদের হত্যা এবং নির্যাতন করা হচ্ছে এবং তাদের খামার ও জমি বেআইনিভাবে দখল করা হচ্ছে। তিনি লেখেন, জি-20 সম্মেলন দক্ষিণ আফ্রিকায় হওয়াটা সম্পূর্ণ লজ্জাজনক। আফ্রিকানাদের হত্যা ও নিপীড়ন করা হচ্ছে, তাদের জমি ও খামার জোর করে কেড়ে নেওয়া হচ্ছে। এই মানবাধিকার লঙ্ঘন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো মার্কিন সরকারি কর্মকর্তা সেখানে অংশ নেবেন না। ট্রাম্প আরও জানান, তিনি 2026 সালে জি-20 সম্মেলন যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজন করতে আগ্রহী যদি তিনি তখনও ক্ষমতায় থাকেন। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর অংশগ্রহণে আসন্ন জি-20 সম্মেলন আগামী 22 থেকে 23 নভেম্বর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে বাইডেনই ইউক্রেনে যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছিলেন বলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনই ইউক্রেন যুদ্ধের সূত্রপাত করেছিলেন, যার ফলে দেশটি এখন অনেক ছোট হয়ে গেছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছে। শুক্রবার হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকে ট্রাম্পে কথা বলেন। তিনি বলেন, বাইডেন আসলে সেই যুদ্ধটা ঘটানোর দিকেই ঠেলে দিয়েছিলেন। এটা বিশ্বাস করা কঠিন কিন্তু সত্য। এখন দেখুন ইউক্রেনের কি অবস্থা। দেশটা অনেক ছোট হয়ে গেছে আর অসংখ্য মানুষ মারা গেছে। এর আগে গতকাল হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য এক শীর্ষ বৈঠক খুব দ্রুত যে কোনো দিন বুদাপেস্টে অনুষ্ঠিত হতে পারে। গত মাসে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি বুদাপেস্টে পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকটি প্রয়োজনীয় অগ্রগতি না হয় তাৎক্ষণিকভাবে স্থগিত করেছেন। তবে পরে ক্রেমলিন ও হোয়াইট হাউস উভয় পক্ষই স্পষ্ট করে জানায়, বৈঠকটি বাতিল নয় বরং স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সফরে যাওয়ার পথে সংবাদ মাধ্যম মাগিয়া নেমজেদকে দেওয়া সাক্ষাৎকারে অরবান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি প্রয়োজন মনে করেন তাহলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে একটি শান্তি বৈঠকের আয়োজন করতে পারেন। পরবর্তীতে কোশুচ রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে অরবান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, পুতিন ও ট্রাম্পের বৈঠক বুদাপেস্টে অবশ্যই হবে। তবে তিনি যোগ করেন, এই বৈঠকে চূড়ান্ত সমাধান আসবে কিনা নাকি এটি কেবল শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হবে তা এখনও স্পষ্ট নয়। আরও থাকছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাবিকে মনগড়া বলছে ইরান। মেক্সিকোতে থাকা ইসরায়েলি দূতকে হত্যার পরিকল্পনা কষেছিল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন দাবিকে মনগড়া বলছে ইরান। মধ্যপ্রাচ্যে দেশটি মনে করে মিথ্যা এই অভিযোগ দিয়ে মেক্সিকো সিটির সঙ্গে তেহরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সম্পর্ক নষ্ট করতে চায় যুক্তরাষ্ট্র। শুক্রবার ইসরায়েল দাবি করে মেক্সিকান কর্তৃপক্ষ কথিত ওই হত্যাচেষ্টা ব্যর্থ করে দিয়েছে, যার লক্ষ্য ছিল মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রাঞ্জ নাইগার। তার আগে এক মার্কিন অভিকর্তা জানান তারা ইরানের বিপ্লবী গার্ডের এলিট ইউনিট কুদসফোর্সের পরিকল্পনা ব্যর্থ করে দেন। এমন দাবিকে স্রেফ গালগপ্প বলেছে ইরান। মেক্সিকোতে ইরানের দূতাবাস এক্স একটি পোস্টে বলে, মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনার অভিযোগটি সম্পূর্ণ মিডিয়ার সৃষ্ট একটি কল্পকাহিনী, একটি বড় মিথ্যা যার লক্ষ্য মেক্সিকো এবং ইরানের বন্ধুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা। আমরা এই অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। এর আগে বার্তা সংস্থা এফপিকে এক মার্কিন অভিকর্তা জানান, গত বছরের শেষ দিকেই ষড়যন্ত্র শুরু করেছিল, তবে এই বছর সেই চেষ্টা তারা ব্যর্থ হয়েছে। ষড়যন্ত্রটি সমাধান করা হয়েছে, বর্তমানে এটি কোনো হুমকি নয়। তবে ওই অভিকর্তা এএফপিকে বিস্তারিত কোনো প্রমাণ দেননি বা কিভাবে ষড়যন্ত্রটি যুক্তরাষ্ট্র ব্যর্থ করছেন তা ব্যাখ্যা করেননি। এএফপির রিপোর্টে প্রতিহারে ইরানের এই ষড়যন্ত্রটি ঘটত গত বছরের 1 এপ্রিলের পর, যখন ইসরায়েল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাস কমপ্লেক্সে হামলা করে। সেই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ অধিকর্তা নিহত হন। তার বদলা হিসেবে এই পরিকল্পনা কষেছিল ইরান, যদিও সেটিকে সিরেফ গালগপ্প বলেছে ইরান। এবার ইউক্রেনের জরুরি অবকাঠামো কাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা। ইউক্রেনের জরুরি অবকাঠামো কাঠামোতে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ফলে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার দেশটির জরুরি ঊর্জামন্ত্রী গ্রিনচুক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শত্রু আবার ইউক্রেনের জরুরি ঊর্জা কাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে। ফলে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘূর্ণিঝড় ঊর্জা কাঠামো ব্যাপক হামলা। ইউক্রেনের জরুরি ঊর্জা কাঠামোতে ব্যাপক হামলা শুরু করেছে রাশিয়া। ফলে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে মন্ত্রণালয়ের জরুরি অবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, পরিস্থিতি স্বাভাবিক হলে জরুরি বিদ্যুৎ সংযোগ প্রত্যাহার করা হবে। শত্রুদের নিষ্ঠুর পরিকল্পনা সত্ত্বেও এই শীতে ইউক্রেনে আলো এবং উত্তাপ থাকবে। রাশিয়া প্রায় 4 বছরের আগ্রাসনে ইউক্রেনের বিদ্যুৎ ও হিটিং গ্রিডকে লক্ষ্যবস্তু করেছে, যা গুরুত্বপূর্ণ নাগরিক অবকাঠামোর একটা বড় অংশ ধ্বংস করেছে। ওডেসার গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে জানিয়েছেন, শুক্রবারকে গভীর রাতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা অঞ্চলে ড্রোন হামলায় জরুরি ঊর্জা কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর না পাওয়া যায়। অন্যদিকে ইউক্রেনের সাম্প্রতিক সময়ে রাশিয়ার তেলের ডিপো ও শোধনাগারগুলিতে হামলা বাড়িয়েছে। এর লক্ষ্য রাশিয়াকে গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি বন্ধ করা এবং